নমস্কার, নিউজ ফর টুডেতে আরো একবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আরজিকর কাণ্ডকে সামনে রেখে সুপ্রিম কোর্টে আজকে শুনানি ছিল। সেই শুনানির দিকে চোখ ছিল সকল দেশবাসীর। এই মুহূর্তে বড় খবর জানা যাচ্ছে, কার্যত সুপ্রিম কোর্টে বিস্ফোরক তথ্য দিল রাজ্য। আরজিকর কাণ্ডকে সামনে রেখে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে। সেই কর্মবিরতিতে গোটা রাজ্যে 23 জনের মৃত্যু হয়েছে। আরো একবার দর্শকদের জানাবো, বিস্ফোরক তথ্য রাজ্যে সুপ্রিম কোর্টে রাজ্য জানালো কর্মবিরতির জেরে 23 জন রোগীর মৃত্যু হয়েছে। আর এরপরই চিকিৎসকদের কাজে ফেরার নির্দেশ, কড়া অবস্থান নিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সাফ জানালেন, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি এবার বন্ধ হোক, অন্যথায় তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করলে শীর্ষ আদালত আটকাবে না। আরো একবার দর্শকদের জানাবো, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি এবার বন্ধ হোক, এমনটাই চাইছে সুপ্রিম কোর্ট, অন্যথায় তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো পদক্ষেপ করলে শীর্ষ আদালত আটকাবে না, এমনটাই মন্তব্য সুপ্রিম কোর্টের। আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার কর্মসূচি চালিয়ে যাচ্ছে চিকিৎসকরা, পাশাপাশি চলছে কর্মবিরতি। তার জন্য গোটা রাজ্যে 23 জনের মৃত্যু হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি চলাকালীন এই তথ্য জানালেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। তিনি আরো জানান, তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য। উল্লেখ্য, আরজিকর চিকিৎসকদের কর্মবিরতির জেরে কোন্নগরের এক যুবকের মৃত্যু হয়েছে এবং সেই মৃত্যু ঘিরে নানা অভিযোগ সামনে আসছে। সেই নিয়েও শুরু হয়েছে প্রতিবাদ। তার মধ্যেই সুপ্রিম কোর্টে সওয়াল করলেন রাজ্যের আইনজীবী। আরজিকরের চিকিৎসককে ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে তোলপাড় বাংলা। 1 মাস ধরে কর্মবিরতিতে সামিল জুনিয়র চিকিৎসকরা। তার মধ্যেই কার্যত প্রকাশ্যে এসেছে কোন্নগরের বাসিন্দা বিক্রম ভট্টাচার্যের মৃত্যুর খবর। আর এই ঘটনার মধ্যে আমরা সরাসরি চিকিৎসককে প্রশ্ন করেছিলাম, আপনাদের কর্মবিরতি চলছে, আপনারা আন্দোলন করছেন, এই কর্মবিরতির জন্য তো অনেক যারা রোগী রয়েছেন তারা চিকিৎসা পাচ্ছেন না, এমন অভিযোগ সামনে আসছে। আমরা প্রশ্ন করেছিলাম চিকিৎসককে, কি বলছে চিকিৎসক, জুনিয়র চিকিৎসক, শুনুন। একাধিক জায়গায় এরকম বলা হচ্ছে কর্মবিরতির জেরে রোগীরা পরিষেবা পাচ্ছে না, তো এই জায়গাটাকে কিভাবে দেখছেন? লাগাতার এই কর্মবিরতি প্রায় 1 মাস হতে চলে। আপনারা একটু পেশেন্ট দেখুন না, একটু ওদিকে চলে যান, অনেক পেশেন্ট দেখতে পাবেন, অনেক পেশেন্ট আছে। জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছে, সিনিয়র ডাক্তাররা পেশেন্ট দেখছে। আর সুপ্রিম কোর্টের শুনানি, এটা কি আশা করছেন? না, এটা নিয়ে কোনো আশা তো আপাতত রাখছি না। যদি হয় তো ভালো, কারণ আমরাও আর ভালো লাগছে না এই আন্দোলন করতে, কারণ আমরা কেউ এগুলো করতে অভ্যস্ত নই। আমরা কাজে ফিরতে চাই খুব